অসংখ্য রোহিঙ্গা পরিবার রয়েছে এবং তাদের যথাযথভাবে চলাফেরার অ্যাক্সেসটা নেই। যে কোনো সময় এখানে পাহাড়ি ধস হয়ে থাকে। বর্ষাকালে এখানে পানি নিরসনের জন্য উপযুক্ত পরিবেশ নেই। আমরা এদের জীবনমান উন্নয়নের জন্য আমরা কিছু কনস্ট্রাকশন বেস অ্যাক্টিভিটিস নিয়ে খ্রিস্টানিটির পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। পাথওয়ে রয়েছে, ড্রেন রয়েছে, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস রয়েছে, নির্মাণাধীন কাঠামো জাতীয় এই ধরনের কাজ করছি। আমাদের এই প্রকল্প থেকে একটা সংগঠন রয়েছে যেটাকে বলা হয় কমিউনিটি বেসড ইমপ্লিমেন্টেশন কমিটি। প্রত্যেকটা ক্যাম্পের যারা সাইট ম্যানেজমেন্ট, সাইট ডেভেলপমেন্ট এজেন্সি রয়েছেন তাদের কনসার্ন এবং ওয়াশ, তারপর প্রোটেকশন সবাই মিলে এই কমিটিটা গঠন করা হয়। যৌথ উদ্যোগে আমরা একটা ভিজিট করি। সেই ভিজিটের মাধ্যমে সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে নিই যে সে কোন ব্লকে কোন ধরনের স্কিমটা প্রয়োজন। সবচাইতে ঝুঁকিপূর্ণ যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলোই আমরা অনুমোদনের জন্য সিআইসি স্যারের কাছে পাঠিয়ে দিই। সিআইসি স্যার সেগুলো অনুমোদন করার পরে আমরা TRRC অফিসে পাঠাই। TRRC অনুমোদন দিলে পরে আমরা ইঞ্জিনিয়ারিং টিম, BOQ এবং ডিজাইন করি। সাইট ম্যানেজমেন্ট থেকে একটা প্রাইমারি বেনিফিশিয়ারি লিস্ট কালেক্ট করি, যেটা থ্রুতে আমরা ডোর টু ডোর গিয়ে কবুর মাধ্যমে সার্ভে পরিচালনা করি। ডিজিটাল প্ল্যাটফর্ম মোডার মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি অ্যাটেন্ডেন্স এবং ডাটাবেস মেনটেন করি। বেনিফিশিয়ারি সিলেকশনের পরে আমি একটা কনসালটেশন মিটিং ডাকি। আমাদের কাজের পেমেন্ট মোডালিটি, কাজের সময়, ধরন এটা সম্পর্কে আমি বিস্তারিত একটা কনসালটেশন করি আর আমাদের সঠিক ইনফরমেশনগুলো প্রোভাইড করি। প্রকিউরমেন্ট পলিসি মোতাবেক মালামাল সরবরাহ করে থাকি। এরপরে আমরা আমাদের কোয়ালিটি চেকার প্লাস টেকনিক্যাল টিম মিলে কোয়ালিটি এনশিওর করি এবং পরে তো আমাদের ওয়্যার হাউসে স্টক করি। ক্যাম্প লেভেলের রিকুইজিশন অনুযায়ী মালামাল ফিল্ডে পাঠিয়ে দিয়ে থাকি। প্রথমে যখন কাজটা শুরু হয় তখন ড্রয়িং দেখে ড্রয়িং অনুযায়ী আমরা কাজটা ইমপ্লিমেন্ট করি। আর কাজের মান এবং মেটেরিয়ালের মান নির্ধারণ করে এবং সেফটি সিকিউরিটি এনশিওর করে কাজ বাস্তবায়ন করে থাকি। হটলাইন নাম্বার, হেল্প ডেস্ক, কমপ্লেইন ফিডব্যাক বক্সের মাধ্যমে আমরা প্রজেক্ট পার্টিসিপেন্টের কাছ থেকে অভিযোগ ও মতামত গ্রহণ করে থাকি। ক্রিশ্চিয়ান এইডের নিজস্ব ডিজিটাল ফিডব্যাক মেকানিজম কম্পাস ব্যবহার করে প্রজেক্ট কর্মীরা বেনিফিশিয়ারির কাছ থেকে অভিযোগ বা মতামত গ্রহণ করতে পারেন। বিল টিম থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভে, তারপর অনসাইট মনিটরিং, পোস্ট ডিস্ট্রিবিউশন মনিটরিং এগুলো কন্ডাক্ট করে থাকি। ক্যাশ ফর ওয়ার্কের আন্ডারে হাইব্রিড মোডালিটিতে ক্যাশ ডিস্ট্রিবিউশন করে থাকি, যেখানে আমরা 50% টাকা ক্যাশে বিতরণ করি আর 50% বেনিফিশিয়ারিদের ই-ভাউচার কার্ডে। এখানকার রোহিঙ্গা পিপলদের এনগেজ করে আমরা রিফরেস্টেশন অ্যাক্টিভিটি করছি। 75% ওমেন এনগেজ করার চেষ্টা করছি, যেটা আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে। ড্রেনের যে ময়লা আবর্জনা সেটা আমরা ক্লিন করি, যাতে করে ড্রেনগুলো জমাটবদ্ধ হয়ে না পড়ে এবং মাছি মশা ওই জায়গা থেকে তৈরি না হয়। স্বাস্থ্যকর পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ওয়াশের এই কাজগুলো করে থাকি। আমরা ক্রিশ্চিয়ান এইডের পক্ষ থেকে এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার, আমাদের TRRC অফিস এবং CIC কর্মকর্তাদের যে সহযোগিতা সেটা আমরা অ্যাকনলেজ করছি। পাশাপাশি যারা আমাদের ফান্ডিং পার্টনার হিসেবে কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশে 50 বছর ধরে কাজ করছে। এই সময়কালে ক্রিশ্চিয়ান এইড সবসময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই ধারাবাহিকতা এবং আমাদের এই কমিটমেন্ট অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যয়ী।